মিনতি পিসি খুব বাচ্চা ভালোবাসতো। আমাদের পাড়াতে মিনতি পিসি একদম সব বাচ্চাদের খুব ফেভারিট। তাদেরকে দেখে লজেন্স খাওয়াচ্ছে, তাদের নাক দিয়ে সর্দি গরলে মুছে দিচ্ছে, তাদের মায়েরা সিনেমা দেখতে গেলে মিনতি পিসি খুব ভালোবেসে তাদেরকে রাখছে। এরা মিনতি পিসির বিয়ে হয়নি, দেখতে ভালো না, সেরকম কিছু করেও না, দাদা বৌদির সংসারে পরগাছাই বলা যেতে পারে। একটা সময় এমন একটা মানে এলো যে দেওয়ালে পিঠ থেকে গেল, মিনতি পিসির কিছু একটা করতেই হবে, মানে তাকে স্বাবলম্বী হতে হবে। মিনতি পিসি তখন সেলাইয়ের কাজ শুরু করলো, সারাদিন মেশিন চালিয়ে চালিয়ে সেলাই করছে, খুব ভালো সেলাই করতো। আর বাচ্চাগুলো কিন্তু তখন ওর সঙ্গ ছাড়ছে না, পাশে বসে রয়েছে। মিনতি পিসি সেলাই করতে করতে হাতের কাজ সারতে সারতেই বাচ্চাগুলোকে আদর করছে। আর সবসময় একটাই কথা, ও নাড়ু, ও গোপাল, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মিনতি পিসির কাছে নাড়ু গোপাল। মিনতি পিসির এখন বয়স হয়ে গিয়েছে, পাড়ার থেকে ছেলেমেয়েরা অনেকে অনেক জায়গায় চলে গিয়েছে, কিন্তু এখনো যখন কোনো কারণে ওই জায়গা দিয়ে যায় বা কোনো সময় বাড়িতে আসে, অন্য জায়গায় বাড়ি, মিনতি পিসির সঙ্গে একবার দেখা করে যায়। ওই যে ওদের একটা যশোদা মায়ের মতো ফিল হয় ওদের মিনতি পিসিকে দেখলে। এরকম আরো যশোদা মায়ের উদাহরণ তো অজস্র রয়েছে চারপাশে। আমার এই মুহূর্তে মনে পড়ছে মা টেরেসার কথা আর মা শারদার কথা। তারা ধর্ম, বর্ণ, বৃত্ত নির্বিশেষে সমস্ত মানে বাচ্চাদেরকে সন্তান স্নেহে, ওই বলা যায় নারুগোপাল স্নেহে তাদেরকে কাছে টেনে নিয়ে কি যে পরম মমতার আঁচলে সিঞ্চিত করেছেন তাদেরকে। তো আসলে জন্ম না দিলেই যে মা হওয়া যায় না, এটা একটা খুব ভুল কথা। যশোদা, টেরেসা, শ্রী শ্রী মা শারদা সবাই এর উদাহরণ, জন্ম না দিয়েও খুব ভালো মা হওয়া যায়। আর জন্মাষ্টমীতে যশোদা মায়েরও কিন্তু একটা ভীষণ মাতৃত্বের মানে পূর্ণ দিবসের দিন আর কি, মাতৃত্ব উদযাপনের দিন। পৃথিবীর সব যশোদা মায়েরা ভালো থাকুক। আমি অরুণিতা দাস, আমি সকলকে একটাই অনুরোধ করবো যে আশেপাশে সব জায়গাতেই যশোদা মা রয়েছেন, যাদের নিজেদের সন্তান হয়তো তারা জন্ম দিতে পারেননি, তাদের প্রতি আমাদের অফুরান ভালোবাসা থাকুক এবং থাকুক শুভকামনা। নমস্কার।